আসসালামু আলাইকুম এভরিওয়ান, এতে আপনাদেরকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য খুবই জনপ্রিয় একটা রেসিপি নিয়ে এসেছি, সাবুদানার পায়েস। এই পায়েসটি দিয়ে নানা ধরনের মিষ্টান্ন তৈরি করা যায় এবং খেতে অনেক সুস্বাদু। আপনারা যারা পারফেক্টলি সাবুদানার পায়েস বানাতে পারেন না, টিপস অ্যান্ড ট্রিক সহ আপনাদের জন্য সাবুদানার পায়েসটি নিয়ে এসেছি আপনাদের জন্য। আমি প্রথমে গরম পানি চুলায় বসিয়ে দিয়েছি। পানিটি গরম হয়ে আসলে আমি সাবুদানা দিয়ে দিলাম। সাবুদানাটিকে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। এই ফাঁকে আমি আরেক চুলায় দুধও কিন্তু বসিয়ে দিয়েছি। সাবুদানাটি অলরেডি সিদ্ধ হয়ে গেছে, আমি স্ট্রেনারে ঢেলে নিয়েছি। ঢেলে নেওয়ার পর ঠান্ডা পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেবেন এর স্টিকি ভাবটা দূর করার জন্য। দুধটি আমি অলরেডি কয়েক বলক তুলে নিয়েছি। এর কিছু দুধ যে পাতিলে আমি সাবুদানার পায়েসটি করব সেই পাতিলে দিয়ে দিলাম এবং সাবুদানাটিকে ঢেলে দিলাম। এখানে আমি প্রায় 250 ml এর মতো দুধ নিয়েছি। সেই দুধে সাবুদানাটিকে প্রথমে রান্না করে নেব একটু। দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। আর সাবুদানাটি যাতে অনেক মজা হয় এর জন্য এখানে আমি দুটি বিশেষ ইনগ্রিডিয়েন্টস মেশাবো। এটা হচ্ছে এভাপোরেট মিল্ক এবং কনডেন্স মিল্ক। এই দুইটি আপনারা মিশিয়ে সাবুদানার পায়েসটি করবেন, দেখবেন অনেক অনেক মজা হয়। আমি চিনিও দিয়েছি এবং অল্প কিছু কনডেন্স মিল্ক মিশিয়েছি। আপনারা যদি চান শুধু কনডেন্স মিল্ক দিয়েও করতে পারেন। কনডেন্স মিল্ক তো সবার হাতের কাছেই অ্যাভেলেবেল থাকে। যদি এভাপোরেট মিল্কটা আপনারা না পান তাহলে আপনারা গরুর দুধের সঙ্গে পাউডার মিল্ক মিশিয়ে দুধটিকে ঘন করে নেবেন বা আপনারা ক্রিমও ইউজ করতে পারেন। এতেও পায়েসটি কিন্তু অনেক মজার হবে। মিল্ক মেশানোর পর পায়েসের কালারটি দেখুন কত সুন্দর হয়ে গেছে। এখানে আপনাদের আমি একটা টিপস অ্যান্ড ট্রিক্স বলতে চাই সাবুদানার পায়েসের ক্ষেত্রে। সাবুদানাটিকে সিদ্ধ করে যদি অনেকক্ষণ আপনারা রাখেন তাহলে আঠালো ভাব চলে আসবে, বা পায়েস করার পরেও যদি দুধটা কম হয় তখনও কিন্তু আঠালো ভাব চলে আসে। এক্ষেত্রে আপনারা করবেন কি, ঠান্ডা পানি দিয়ে খুব ভালোভাবে চামচ দিয়ে নেড়েচেড়ে ধুয়ে নেবেন একটু সময় নিয়ে, দেখবেন আঠালো ভাব সম্পূর্ণই চলে যাবে। আর যদি পায়েস হয় পায়েসের ক্ষেত্রে আপনারা আর একটু দুধ মিশাবেন, যেমন আমি করছি। এই দুধ মিশিয়ে এভাবে চামচের সাহায্যে ছাড়িয়ে নেবেন, বা খুব সুন্দরভাবে কিন্তু স্টিকি ভাবটা চলে যাবে এবং পারফেক্ট সাবুদানার পায়েস হবে। তো আমার মজার সাবুদানার পায়েস রেডি হয়ে গেল। এই সাবুদানা দিয়ে কিন্তু আমি বিভিন্ন প্রকারের মিষ্টান্ন তৈরি করে থাকি। আমার করা সাবুদানার বিভিন্ন রেসিপি আপনাদের ভিডিও শেষে দেখিয়ে দেব। সাবুদানাটি ঈদের আগের দিন বা মেহমান আসার আগের দিনে আপনারা করে কিন্তু নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন। এরপরে আপনারা কি দিয়ে সার্ভ করবেন সেটা ঝটপট রেডি করে কিন্তু ফ্রেশ সাবুদানার ডেজার্টটি পরিবেশন করবেন। সবাই খেয়ে অনেক প্রশংসা করবে, এতটাই মজা।